ন্যায় 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 ন্যায়, সাম্য 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 সাম্য। আমরা সকলেই বাংলাদেশি। আমি উপজাতি কথাটা, সংখ্যালঘু কথাটা, আমি এই কথাগুলো অ্যাভয়েড করতে চাই। সংখ্যালঘু বলতে কেউ নেই, সংখ্যাগুরু বলতে কেউ নেই, উপজাতি বলতে কেউ নেই। আমরা সকলেই বাংলাদেশি। আরে ভাই, আমি মুসলমান, আমি বাংলাদেশি। আমি হিন্দু, আমি বাংলাদেশি। আমি বৌদ্ধ, খ্রিস্টান, আমি বাংলাদেশি। কেউ এই দেশে উপজাতি নয়, কেউ এই দেশের সংখ্যালঘু নয়। আমরা সংখ্যালঘু, কাউকে সংখ্যালঘু, কাউকে উপজাতি বলে বলে আমরা এই দেশটাকে ডিভাইড করতেছি। আমরা কোনো একটা আন্দোলন হলে, কোনো একটা কিছু হলে আমরা সংখ্যালঘু বলে হিন্দুর বাড়ি আক্রমণ করতেছি। আমরা উপজাতি বলে পাহাড়িদেরকে খাটো করে দেখতেছি। এইটা কখনই একজন ভালো মানুষ, কখনই একজন ন্যায়পরায়ণ মানুষ করতে পারে না। এইটা হতে পারে না ভাই। বাংলাদেশে যারাই থাকেন, বাংলাদেশে যারাই আছেন, তারা সকলেই বাংলাদেশি। হোক সে পাহাড়ে বসবাস করে, হোক তার ধর্ম আপনার ধর্ম থেকে ভিন্ন, সে কখনই সংখ্যালঘু না, সে কখনই উপজাতি না, সে কখনই সংখ্যাগুরু না। আপনি তাকে অবশ্যই বাংলাদেশি হিসেবে ট্রিট করবেন। যদি আপনি বাংলাদেশি হিসেবে ট্রিট না করেন, তাহলে আপনার ভেতর সমস্যা আছে, আপনি ভালো মানুষ নন। এটা আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, এই দেশটা স্বাধীন হয়েছে পুনরায় সাম্যের দেশ তৈরি করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ অর্থ কি জানেন? এই ছাত্র সমাজে কোনো বৈষম্য থাকবে না। থাকবে না হিন্দুর বৈষম্য, থাকবে না বৌদ্ধর বৈষম্য, থাকবে না মুসলিমের বৈষম্য, থাকবে না কালোর বৈষম্য, থাকবে না সাদার বৈষম্য। বৈষম্যহীন আমাদের এই সমাজ তৈরি করতে হবে। সেই সমাজে অবশ্যই ন্যায় বিচার থাকবে, সেই সমাজ অবশ্যই সুসজ্জিত থাকবে। এটাই আমাদের স্বপ্ন। আমরা যদি এখনো বলি সংখ্যালঘু, তাহলে আমাদের বৈষম্য তো তৈরি করে দিলাম। আমরা হিন্দুর বাড়ি আগুন জ্বালিয়ে বলতেছি সংখ্যালঘুর বাড়ির আগুন জ্বালিয়ে দিলাম। এটা কি ঠিক? আমরা কি হিন্দুর বাড়ি আগুন জ্বালানোর জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি? না না না, এটা হতে পারে না। তারা আমারই ভাই, তারা বাংলাদেশি, তারা বাংলায় কথা বলে, তাদের রক্ত আমার রক্ত এক, তাদের চেহারা আমার চেহারা এক। ধর্ম দিয়ে কাউকে বিচার করা যাবে না এই দেশে। এটা সাম্যের দেশ হবে, এটা ন্যায় বিচারের দেশ হবে। কখনই আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু, এগুলো বলা যাবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলে নাই যে তুমি একজন খ্রিস্টানকে খ্রিস্টান হিসেবে দেখবে, তুমি একজন হিন্দুকে হিন্দু হিসেবে দেখবে, এইরকম বলে নাই। তুমি একজন খ্রিস্টানকে নিচু চোখে দেখবে, তুমি একজন হিন্দুকে নিচু চোখে দেখবে, এটা কখনোই তিনি বলেন নাই। তিনি মক্কা বিজয়ের পরে কখনই কাফের বেদুইনদেরকে হত্যা করেন নাই, কারো ঘরে আগুন জ্বালান নাই। তার শিক্ষা এটা না। ইসলামের শিক্ষা কখনোই এটা না যে আপনি একটা মানুষকে নিচু চোখে দেখবেন, খাটো চোখে দেখবেন। কখনই এটা ইসলাম হতে পারে না। আজকে যারা বলে যে ইসলাম হচ্ছে এটা, না, ইসলাম এটা না। ইসলাম কোনো সংখ্যালঘুর বাড়িতে আগুন দিতে বলে নাই। ঠিক ইসলাম কখনো উপজাতির ঘরে আগুন দিতে বলে নাই। ইসলাম এটা না। বরং ইসলাম এটা, যদি আপনার থেকে কোনো অক্ষমতাবান, আপনার থেকে কম ক্ষমতাবান কোনো লোক আপনার সমাজে থাকে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে তাকে প্রোটেক্ট করা, আপনার দায়িত্ব হচ্ছে তাকে পাহারা দিয়ে রাখা, আপনার কর্তব্য হচ্ছে তাকে পাহারা দিয়ে রাখা। আপনার কর্তব্য তাকে অত্যাচার করা না, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব হচ্ছে তাকে পাহারা দিয়ে রাখা, তার সমস্ত অধিকার, ন্যায্য অধিকার তাকে সম্পূর্ণটুকু দেওয়া। যদি আপনি না দেন, তাহলে আপনার আখেরাতে বিচার হবে। এইটা হচ্ছে ইসলাম। আমরা ইসলাম তো বুঝি না, অনেকে ভুল বুঝি। আসলে ভুল বুঝার অবকাশ নাই। যারা মুসলমান তারা কখনই কোনো হিন্দুর বাড়িতে আগুন দেয় না, কখনই কোনো বুদ্ধর বাড়িতে আগুন দেয় না, কখনই তার থেকে কম ক্ষমতাবান লোকের উপর ক্ষমতা, জুলুম, অত্যাচার করে না। এটা মুসলমান না। তাই আমি বলবো,
যারা বলেন সংখ্যালঘু, সংখ্যাগুরু, উপজাতি, এক এক শ্রেণীতে বিভক্ত করেন, আজ হতে তারা ন্যায়পরায়ণ হন। বাংলাদেশে যারা বসবাস করে তারা কেউ সংখ্যাগুরু না, কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশি। এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। এই জন্য আমাদের দেশটা আবার পুনরায় স্বাধীন হয়েছে। এই দেশটা সাম্যের দেশ হবে, এই দেশটা ন্যায়ের দেশ হবে। এটা কোনো সংখ্যালঘুর দেশ হবে না, সংখ্যাগুরুর দেশ হবে না, উপজাতির দেশ হবে না, এটা বাংলাদেশিদের দেশ হবে। আমাদের শপথ করতে হবে যে না, এই দেশটা হবে বাংলাদেশিদের, এখানে অন্যায় থাকবে না। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমি এটা বুঝি না, ওটা বুঝি না, ওই দল এই দল, কোনো দল না, এটা বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। হ্যাঁ, আমাদের মত পার্থক্য থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, তাই বলে আমরা একে অন্যের থেকে আলাদা এটা বলা যাবে না। মতের অমিল থাকতে পারে, আপনি ওই পার্টি করতে পারেন, আমি এই পার্টি করতে পারি, এটা হতে পারে, কিন্তু ন্যায় আমাদের মধ্যে থাকতে হবে। আমরা সব সময় ন্যায়ের পক্ষে। আশা করি আমরা যারা আমার কথা শুনবেন, আমি সবাইকেই বলতেছি, অবশ্যই আজ হতে আমরা বাংলাদেশি। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। যারা বিভেদ সৃষ্টি করে তারা ভালো লোক নয়, তারা অবশ্যই বাজে লোক, খারাপ লোক। আমি সবার কাছে আশা করব যে আজ হতে সবাই বলবেন আমরা বাংলাদেশি, আমরা সাম্যের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের বিপক্ষে। যেই হোক, আমরা মজলুমের পক্ষে, আমরা মজলুমের পক্ষে, আমরা অত্যাচার করব না কাউকে, আমরা মজলুমের পক্ষে থাকবো সব সময়, আমরা মজলুমের পক্ষে আছি সব সময়। যেখানেই অন্যায় হবে রুখে দাঁড়াবেন। যেখানেই আপনারা যারা আমার কথা শুনবেন, যদি কেউ এমন অন্যায়ের মধ্যে পড়ে যান, আপনি প্রতিবাদ করতে পারতেছেন না, আমাকে মেসেজ করে জানাবেন, অবশ্যই প্রতিবাদ হবে। আমরা অন্যায়ের বিপক্ষে আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।